মৃত্যু তো এক সময় না এক সময় হবে, মৃত্যু সকলকেই ধরবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মার জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পরবর্তী সময় থেকে আমার কারণে, আমার আচরণে, আমার স্বভাবে, আমার দাওয়াতে, আমার কথা বলায়, আমার মৌন সম্মতিতে ইসলামের যদি কোনো রকমের এক বিন্দু পরিমাণও ক্ষতি হয়ে থাকে, প্রত্যেকটা বিন্দুর জন্য জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন না। কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সকলেই প্রতিনিধি, আর সকল ব্যক্তি তার প্রতিনিধিত্বর ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। সবাইকে জিজ্ঞেস করা হবে। সেই জন্য যে ব্যক্তি যে অবস্থানে রয়েছেন, যিনি যে দায়িত্বে রয়েছেন, সেই দায়িত্ব থেকেই তিনি জিজ্ঞাসিত হবেন। সুতরাং আলেম নামে কলঙ্কিত হয়ে জালেমের রূপ ধারণ করলে এই জালেমেরও শেষ জুলুম আছে, অত্যাচারেরও শেষ সুইচ আছে। শেষ সুইচ যখন আল্লাহ রাব্বুল আলামিন টিপে দেবেন, যখন রেডিও চ্যানেল চালু করা হয় না, শুধুমাত্র রেডিও চ্যানেলে বা টিভি চ্যানেলে আপনার হাতে রিমোট কন্ট্রোল আছে, আর এই রিমোট কন্ট্রোল দিয়ে আপনি চ্যানেলগুলো পরিবর্তন করছেন আর বিভিন্ন রকমের অনুষ্ঠান আপনি দেখছেন। এটা একটা সুইচ। এই সুইচের মাধ্যমে যখন আপনি একটা চ্যানেল ওপেন করছেন, সারাদিন সেই চ্যানেলটা চালু থাকবে। অনুরূপভাবে মানুষের আত্মাটা জাস্ট একটা সুইচের মতো। এই সুইচটা যখন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন, তখন আপনার শ্বাস প্রশ্বাসও বন্ধ, আপনার দাদাগিরিও বন্ধ, আপনার বাবাগিরিও বন্ধ। বাবাগিরি বা দাদাগিরি চলবে মাত্র একজনের। ডাক্তার নিলস ওলফে জ্যাকারসন, তিনি একজন সুইস বিখ্যাত ডাক্তার ছিলেন। তিনি একবার রেল স্টেশন ও হসপিটালে তিনি দায়িত্ব পান। সেই দায়িত্বে থাকা অবস্থায় একজন মৃত ব্যক্তির উপরে তিনি পরীক্ষা চালালেন যে মৃত ব্যক্তির দেহে তিনি একটা স্কেল বা একটা সুচ বসিয়ে দিলেন, এবং তিনি এটাই নিরীক্ষণ করতে চাচ্ছেন যে আসলে মানব দেহ থেকে কি বের হয়ে যায়। যদি এই সুচের যে একটা স্কেল পরিমাপক আছে, পরিমাপকটা মরার আগে এবং মরার পরের অবস্থা যদি একই থাকে, তাহলে আত্মা বলতে কিছু নেই, মানুষের জীবন বলতে কিছু নেই। আর যদি কমে যায়, তাহলে অবশ্যই মানুষের জীবন বলতে কিছু আছে। কিন্তু আশ্চর্যজনকভাবে একজন রোগীর উপরে তিনি চালিয়েছেন যে মুমূর্ষ অবস্থায় রয়েছে, তার দেহে তিনি এই পরিমাপক যন্ত্র তিনি সুচ বসিয়ে দিলেন। লোকটা যখন মারা গেল, ডাক্তারের ভাষ্য অনুযায়ী লোকটা যখন মারা যাওয়ার পরে তার দেহ থেকে 21 গ্রাম একটি পদার্থ বেরিয়ে গেল। মানে দেহের পরিমাপ যতটা ছিল, দেহের ওজন যতটুকু ছিল, মরার সাথে সাথেই 21 গ্রাম নেমে গেল দেহ থেকে। এখান থেকে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হন। তিনি এই পরীক্ষাটা চালিয়েছিলেন 1972 সালের 19 ডিসেম্বর। এই সময় তিনি পরীক্ষা চালিয়ে বললেন যে সত্যিই মানবদেহে আত্মা আছে, আর মানবদেহে যে আত্মা আছে তার প্রমাণই হচ্ছে 19 গ্রাম নামক একটা বস্তু মানবদেহে থেকে বেরিয়ে গেছে, যেটাকে আমি হাজার চেষ্টা করে আটকাতে পারিনি। সেটাকে আপনি অক্সিজেন বলেন, সেটাকে আপনি আত্মা বলেন, আর জীবন বলেন, আপনি যেটাই বলেন না কেন, 19 গ্রাম নামক একটি আত্মা। সে বলছে যে আত্মার ওজন 19 গ্রাম। তো আমি বলছি না আত্মার ওজন 19 গ্রাম কি 40 গ্রাম কি 500 গ্রাম, সেই কথাটা বলছি না। এটা প্রমাণ করতে চাইছি যে আত্মা আছে প্রত্যেকটা দেহে, আর এই আত্মাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো বিজ্ঞান এ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। ইলা ইয়াউমুল কিয়ামত পর্যন্ত পারবেন না। আপনার মধ্য থেকে যে অক্সিজেন বলেন, যেটাই বলেন, আত্মাটা বেরিয়ে গেল, এটা তো এক সময় না এক সময় আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দেবেন। সেই ডাক্তার বলছেন যে অবশ্যই মৃত্যুর পরের জীবন আছে, তিনি প্রমাণ করিয়ে দিয়েছেন, এবং বিভিন্নভাবেই প্রমাণ করা যায় মৃত্যুর পরের জীবন আছে। আর মৃত্যুর পরের জীবনটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কষ্টের, খুবই নাজুক এবং খুবই কঠিন। যদি আমরা সত্যিকার অর্থে আমরা নিজেদেরকে কোরআন এবং সুন্নাহর পথে আনতে না পারি, যদি আমরা প্রকৃতপক্ষে ইসলামের উপরে যদি নিজেদেরকে পরিচালিত করতে না পারি, তাহলে সেই দিনের ভয়াবহ অবস্থা আমাদের সকলের জন্য বরাদ্দ হবে। সবচেয়ে